হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ ছিল। এখন আমরা আল্লাহকে মহব্বতের সঙ্গে ছোট করে প্রশ্ন করে দিলাম, কেন এটা হলো, কেন, কি কারণে আপনি বানালেন রোজা? তা আমার আল্লাহ উত্তরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। ভীতু বানানোর জন্য আমি রোজা পাঠিয়েছি। আমরা রোজাতে ভীতু হয়ে গিয়েছিলাম, খুব ভীতু। কেমন ভীতু? দিনের বেলায় সামনে খাবার, তাও হাত দিইনি আল্লাহর ভয়ে। কোল্ড ড্রিঙ্কস আছে খেলাম না, মাছ মাংস খেলাম না, নিজের বিবি ব্যবহার করলাম না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। তাই আমার আল্লাহ বলছেন, যদি তুমি ভীতু হও তো রাস্তা পেয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কারা? যারা আল্লাহ ভীতু হবে। আল্লাহ ভীতু না হলে কোরআন থেকে লাভ নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে আল্লাহর ভয় না হয়েছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর ভয় দিলে আসতে হবে, তাহলে সে কোরআন থেকে লাভ নেবে। কোরআন থেকে লাভ নেবে। কেমন লাভ নেবে? কোরআন থেকে আসল ফায়দা নিতে পারবে। সহজ করে একটা উদাহরণ দিই। এটার নাম দাঁত, আর লাঠির মতো আছে, ওটাকে কুসর বা আমাদের দেশে আখ বলে। যদি কারো দাঁত না থাকে, ওর হাতে আখ দিলে যেমন কোনো লাভ নাই, দাঁত নাই, আখ নিয়ে কোনো লাভ নাই। আর দাঁতওয়ালাকে যদি আখ দিবেন তো ওকে পিড়ে চুষে ওর ভিতর থেকে রস বের করে নিবে। তো যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে যত মধু আছে চুষে হেদায়েতের রাস্তা দিতে পারবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা হেদায়েত নিতে পারবে না। যার দাঁত নাই সে যেমন আখের রস নিতে পারবে না, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। এর জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হযরতে ওমর গভীর অন্ধকার, আমাবস্যার রাত, সঙ্গী সাথীদেরকে নিয়ে লম্বা সফরে মরুভূমিতে বের হয়ে গেছেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ তিনি বলে ফেললেন, ও আমার সাথীরা, ওরে আমার সফরের সঙ্গী, তোমরা যারা রয়েছ, বলো বলো আল্লাহর কোরআনের এমন একটা আয়াতকে তুলে ধরো, যে আয়াতটা শুনলে আল্লাহর ভয়ে আমার দিলটা থরথর করে কাঁপবে। যখনই এই কথা বললেন, চারিদিকে অন্ধকার, কেউ উঠে, কেউ ঘোড়াতে, কেউ খচ্চরে, কেউ গাধাতে সফর করছে, কেউ কাউকে দেখতে পাই না, আবচ্ছন্ন হয়ে রয়েছে গভীর অন্ধকার রাত্রিতে। হযরতে ওমর যখন এই কথাটা বললেন, ওরে আমার সাথীরা, তোমরা আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দিয়ে আমাকে ভীত সন্ত্রস্ত করে দাও। তো ওমরের পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখনই আয়াতটা পড়লেন, হযরত ওমর বাচ্চা ছেলের মতো
ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন আল্লাহর ভয়ে। তার মানে আয়াত বলছে, উমর রে, পৃথিবীর বুকে তুমি জাররা বরাবর যদি নেকি বা গুনাহ করে থাকো, একটা দিন এমন হবে তার বহির প্রকাশ ঘটে যাবে। হযরত উমর কেঁদে ফেললেন, আর কাঁদা অবস্থায় বলছে, কেউ আছো কি আমার কান্না বন্ধ করে দেবে? কোরআনের আয়াত দিয়ে এমন একটা আয়াত শোনাও, আমার দিলটা বেচৈন হয়ে গেছে, আমার দিল যেন এবার চয়নে সুতুনে ফিরে আসে। এইরকম আয়াতটা উমর বললেন, আমাকে তোমরা কে আছো শোনাও। যখনই বললেন, পেছন দিক থেকে একই গলায়, একই কণ্ঠে, একই আওয়াজে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিও না, তুমি হতাশা হয়ে যেও না। মানুষ পাপ করে যদি আকাশ চুম্বি করে দেয়, আমার রবের রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত, অতএব ওমার কোনো চিন্তা করিও না, নিশ্চয়ই রব মাফ করনেওয়ালা। হযরত উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছো নাকি? এই সফরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছো নাকি? যখনই উমর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদি আয়াত দুটো পড়েছে। তো মুত্তাকি হতে হবে, তাহলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে। চলেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা লাগবান ওয়ালা কিযাবা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। পৃথিবীর বুকে যদি কেউ মুত্তাকি হতে পারে, পৃথিবীর বুকে যদি কেউ মুত্তাকির গুণগুলো নিজের মধ্যে আনতে পারে, পৃথিবীর ভিতরে যদি কেউ খোদা ভীরু হতে পারে, তাহলে আমার রব বলছে মাফাজা, এর মানে হচ্ছে সর্বস্তরে সে সফল কাম হবে, তাকে আটকাবার মতো কেউ থাকবে না। সে কবরে সফল কাম, সে হাসরে সফল কাম, সে পুলসেরাতে সফল কাম, জান্নাতের মেহমান হয়ে যাবে রে, তাকে কেউ আটকাতে পারবে না। যদি আল্লাহর নজরে পৃথিবীর বুকে কেউ যদি মুত্তাকি হতে পারে। জি এই ওই ক্যামেরাওয়ালা, তোমরা দুজনা বাইরে যাও, খুব টিকটিকির মতো টিকির টিপির করছো। চোখের সামনে আমি বায়ান করবো, এটা নিতে পারবো না, আবার অন্য বক্তা আসবে, তখন আসবে। আর তুমি যা ক্যামেরা মেরেছো আজকে, আমি ব্যস্ত ছিলাম, নাহলে তোমার ক্যামেরার গোষ্ঠী মারতাম। সারা দুনিয়া ঘুরে দিছি, এত ক্যামেরাম্যান দেখিনি। তো মুত্তাকি হতে হবে। যদি খোদা ভীতু না কেউ হয়, তাহলে তার দ্বারা কোনো আমল করা সম্ভব হবে না। বিধায় আপনারা ধীর মস্তিষ্কে শোনেন, মুত্তাকি হলে লাভ, সর্বস্তরে সে সফল কাম, সফল কাম, সফল কাম, তাকে কেউ আটকাতে পারবে না। একটা উদাহরণ দিব। ধরেন এই ভাইয়ার সঙ্গে আমার একটা জমি বিক্রির লেনদেন হচ্ছে, আমি বিক্রি করব, তো উনি আমাকে মাওলানা ভেবে খুশি হয়ে ফুল টাকা পে করে দিয়েছেন, 50 লাখ টাকা দিয়ে দিয়েছেন। এবারে রোড সাইডে জায়গা খালি, রেস্ট্রিটা বাকি আছে। আমি যে বেঈমান ওটা কি উনি জানেন? যে পোশাক সব টাকা দিয়ে দিয়েছে,
ঠিক 1 মাস পরে উনি বলছেন, তা ভাই একটা দিন রেডি করে চলেন, রেজিস্ট্রিটা করে নিই। তখন আমি পেছন দিকে হাঁটছি, কারণ ছেলেরা বলছে যদি জায়গা বেচো তো তোমাকে কাটবো আর নদীতে ভাসাবো। ঘটনা এরকম ঘটে গেছে। যখন আমি পেছন দিকে 1-2 মাস হেঁটেছি, উনি আমার নামে কেস করে দিয়েছেন, কোর্টে কেস হয়ে গেছে। কথাটা উদাহরণ দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। যখন কেস হয়ে গেছে তখন আমার ঘরে নোটিশ এসছে, আয় লোকের 50,000 খেয়ে বসে থাকবি, তুই জায়গা দে। তো আমি আমার উকিলকে নিয়ে বসেছি, আর উকিল আমার টাকা খাবে, আমার হয়ে বকবেও। তো উকিল বলছে জায়গাটা কি বেচবে না আর একটু বেশি নিতে চাইছে, তোমার ধ্যান ধারণা কি, তুমি কোন উদ্দেশ্যে পেছুচ্ছ ওটা আগে খুলে বলো। বলে জায়গা দিবই না। তো উকিল বলছে তখন তুমি বলবে কোর্টে যেটা আমি ধার নিয়েছিলাম, যে টাকা দিয়ে দিও। তো ধার নিয়েছিলাম, এবার আমি মিথ্যা কথা বলবো, বেঈমান তো আরো যত পারবো মিথ্যা বলবো। তো উকিল বুদ্ধি দিলাম, বলে ওইটা কি করে বলবো। বলে ধার নিয়েছিলাম, দিয়েছিল বন্ধু মানুষ, ও জায়গাটা লোভে এটা বলছে, আর না হয় দেখা কোথাও কিছু লেখা আছে। তো বয়না করেছি, তার তো একটা বয়নানামা রেজিস্ট্রেশন হবে, তা তো হয়নি। আমাকে জিজ্ঞেস করছে আপনি কোনো জায়গায় সই করেছেন, বলেন না। বয়না কোনো লেখালেখি, বলেন না। অনেক মহব্বত, অতি দিয়ে দিয়েছে টাকা, কোনো জায়গায় লেখালেখি নেই। তো আজকে হচ্ছে ক তারিখ, 26 তারিখ, আর কোর্টের ডেট আছে ক তারিখ, মে মাসের 10 তারিখ। আর 26 তারিখে আমি উকিলকে নিয়ে বসেছি। তো উকিল কি বলছে, আপনি সই করেননি তো, বলেন না। কোনো কাগজে, বলেন না। কোনো লেখালেখি, বলেন না। তো উকিল বলছে আপনি বেঁচে গেছেন। শব্দটা, ভাষাটা দেখেন, বেঁচে গেছেন। এইটা ঠিক না বেঁচে যাবেন, ওইটা ঠিক। এখনো তো ডেট আসেনি। তো উকিলের বলা উচিত ছিল আপনি বেঁচে যাবেন, সেদিন কোনো চিন্তা নাই, বিচারের দিন আপনি বেঁচে যাবেন। এই কথা না বলে উকিল বলছে আপনি বেঁচে গেছেন। মানুষ অতীত শব্দ ব্যবহার করে ভবিষ্যৎকে মজবুত করার জন্যে। তো আল্লাহ কোরআনে ওই শব্দটাই বলছে। কি বলছে, এখনো তো বিচারের দিন আসেনি, কিয়ামত তো হয়নি, এটা তো কিয়ামত নয়। আর আমাদেরকে আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যদি তুমি মুত্তাকি হতে পারো তো এখনো কিয়ামত বাকি আছে। আমি কোনো উকিল নই, অ্যাডভোকেট নই, আমি জজ নই, ব্যারিস্টার নই, হাকিম নই। আমি হলাম সব থেকে বড় বিচার করনেওয়ালা, সার্বভৌমত্ব একচ্ছত্র মালিকানা আমার, কিয়ামতের মালিকানার। অতএব আমি এখনই মুত্তাকিদেরকে বলে দিছি তোমরা সবাই বেঁচে গেছো, আর তোমাদের সেদিন কোনো চিন্তা নাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে, নয় বেঁচে গেছে। তুমি মুত্তাকি, বলে হ্যাঁ বেঁচে গেছো। তুমি মুত্তাকি, বলে হ্যাঁ বেঁচে গেছো, আর তোমাদের কোনো টেনশন নাই। হাদাইকা ওয়া আনাবা, তোমরা বাগানে থাকবে আঙ্গুরের, ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাআসান দিহাকা, তোমাদের কাছে উদীয়মান নব যুবতী থাকবে এবং সারাবান তাহুরা থাকবে। তোমরা বাগানে ঘুরবে, আল্লাহর উদ্যানে আনন্দ করবে। আমি এখনো কিয়ামত হতে কতদিন বাকি আছে সেটা আমার রব জানে, পৃথিবীর কেউ জানে না। ওই রব আগে থেকেই সুসংবাদ দিয়েছে, মুমিনকে দেয়নি, অন্য কাউকে দেয়নি, একমাত্র মুত্তাকিদেরকে বলেছে তোমরা বেঁচে গেছো। আবার সূরা মুরসালিতে বলছে ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আমার কতক্ষণ
হাতে কি হলো? তো দেখেন মুত্তাকিদের কত লাভ দেখেন। হাজি ভাই, ট্রেনে উঠলে খেতে দেয়। আপনাদের এই বিজি রাস্তা, এই রাস্তাটার নাম কি? বিজি রাস্তা আমি নাম দিয়েছি। পশ্চিমবঙ্গে এত বিজি রাস্তা আর আছে বলে আমার জানা নাই। সুবহান আল্লাহ। এই রাস্তাতে বাদশা হচ্ছে টোটোওয়ালারা, কোনো গাড়িকে কেয়ার করে না, ওরা ঢুকিয়ে দিচ্ছে খালি। আল্লাহ মাফ করুক। আগে আল্লাহ বিবেক মারে, তারপরে টোটো কেনার পয়সা দেয়। ও রাস্তার মাঝে ছাড়া জীবনে সাইডে হাঁটবে না। আমার এক ড্রাইভার বলছে, হুজুর টোটোওয়ালাদের এমন বর্তমান যা অবস্থা, সরকার খালি এয়ারপোর্টের দরজাটা তালা মেরে রেখেছে, নাইলে ওরা একবারে দুবাইয়ের প্যাসেঞ্জার তুলে নেবে। কোন দিন এয়ারপোর্টে ঢুকে বলবে উঠে বস, সৌদি পৌঁছিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই। এদের অবস্থা এমন। তো যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর যত যানবাহন আছে কেউ আপনাকে খাবার দেয় না, কিন্তু কিছু স্পেশাল ট্রেন আছে, টিকিটের সঙ্গে খাবার আছে। সর্বোপরি আপনি যদি বিমানে যাত্রা করেন তো খাবার পাবেন। এখন আবার সব বিমানে নাই, স্পেশাল বিমানগুলোতে খাবার আছে। তো আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যতজন জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহিন জান্নাতে যাবে, সাবেরিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে। জান্নাতের যতগুলি যাত্রী আছে তারা যেমন আল্লাহ তাদেরকে সম্মানী দিয়ে নিয়ে যাওয়ার ওইভাবেই জান্নাতে পৌঁছাবেন। কিন্তু স্পেশাল কোটার যাত্রী হচ্ছে মুত্তাকি। মুত্তাকি যত দূর যেতে থাকবে তাদের মাথাতে ছায়া থাকবে এবং মুত্তাকি যেখানেই বসবে উঠবে হাসরের মাঠে, কবরে, একদম পুলসেরাতে ওর সঙ্গে সব সময় নদী কুলকুল করে বইবে এবং ফল ফ্রুটের সম্ভার সঙ্গে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তোমরা খেতে থাকো, চলতে থাকো, পান করো, যেহেতু তোমরা রবের আমল করেছো, মুত্তাকি হয়ে গেছো। আমি এতক্ষণ কি বললাম আপনাদেরকে? কিছু মাথায় আসলো? দুটা জিনিস এতক্ষণ বললাম, আমি দুটা জিনিস বললাম, টোটাল তিনটে বলিনি। একটা বললাম কি, আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ভীতুদের গুণ কেমন হবে এটা বয়ান করব। আর দ্বিতীয়টা বললাম কি, আমি যদি ভীতু হই তো কি কি লাভ হবে। একটা হলো নিশ্চিত জান্নাতি আল্লাহ বলেছেন। দ্বিতীয় বলেছেন তুমি যেদিকে চলতে থাকবে আল্লাহর রহমত, ছায়া, পানি, খাওয়ার আর ফল ফ্রুট থাকবে। আর তৃতীয় নম্বর বলছে কোরআন থেকে হেদায়েত যদি নিতে পারো তো তুমিই পারবে। আরো অনেক কথা আছে, চলেন মেন সাবজেক্টে চলে আসি। তাহলে আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। সকলে জোরে একবার বলি ইনশাআল্লাহ। এবার আমার হাতের দিকে তাকাবেন, তাহলে মেন সাবজেক্টটা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى
واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون মুত্তাকিদের 10টা গুণ হবে। আল্লাহ 10টা কথা বলেছেন। সারা দুনিয়ার লোক বলছে নূর মোহাম্মদ বাহ বাহ ভালো, আল্লাহ বলছে তুই কুত্তার থেকেও খারাপ, তো ওইটাই ঠিক। সারা দুনিয়া বলছে তুই খারাপ, আল্লাহ বলছে আমার নজরে তুই ভালো, তো ওইটা ঠিক। এখন এই 10টা গুণ যার ভিতরে থাকবে, পৃথিবীওয়ালা যদি ওকে বেঈমান বলে তো আমার আল্লাহ ওকে মুত্তাকি বলছেন, এর জন্য আর কোনো চিন্তা নেই। তাহলে সেই 10টা গুণ আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করছি। তো এই 10টা গুণ বলতে গিয়ে আল্লাহ নিজে ভূমিকা দিয়েছেন, আমি দিইনি। আল্লাহর ভূমিকাটা 1 মিনিটের শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ বলছেন পূর্ব দিকে সাজদা করে দিবে আর পশ্চিম দিকে সাজদা করে দিবে, অর্থাৎ শুধু নামাজ পড়ে নেবে, মাথা ঠুকে দেবে। এর নাম ইমানদারি নয়, এর নাম মুত্তাকি নয়, এর নাম আল্লাহ ভীরু নয়। শুধু নামাজ পড়ে দেওয়ার নাম যদি মুত্তাকি হতো, তাহলে আমার রব বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামের 7খানা ভাগের ভিতরে একটা ভাগ আছে যার নাম হচ্ছে ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে মুসাল্লি ও যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ওয়াইল জাহান্নামে দাও দাও করে জ্বলবে। তাহলে নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এরপরে আমার রব বলছেন ফালাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে পশ্চিমে মাথা নামিয়ে দিয়ে তুমি নিজেকে বিরাট বড় যদি কিছু মনে করে নাও তো হবে না। কিন্তু যদি তোমাকে মুত্তাকি হতে হয় তো সব গুণে গুণান্বিত হতে হবে। নামাজ পড়লেই যে আপনি পরেজগার হয়ে গেলেন তা নয়। 4টা কথা খেয়াল করেন, গুনিয়ে গুনিয়ে বলছি। 1 নম্বরে রসুলের জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মানে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকরা কিন্তু মুসলিম নয়। আর এই যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। এটা একটা গেল। 2 নম্বরে বিশ্বনবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, আর একটা লোক নামাজ পড়লে লোক দেখিয়ে তো ওই গুনাহটাই হলো। তাহলে নামাজ আপনাকে বাঁচাতে পারলো না। 3 নম্বরে আল্লাহ বলছে ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে মুসাল্লি হয়েও বাঁচা গেল না। 4 নম্বরে
এইটাই বলছে পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়া, তার মানে আমরা কাবার পূর্বে আছি তাই পশ্চিমে সাজদা করি। যারা সুদানের লোক তাদের মসজিদগুলো পূব দিকে আছে, নাইজেরিয়ার লোকের মসজিদ আছে উত্তর দিকে, আর মদিনাওয়ালাদের মসজিদ আছে দক্ষিণ দিকে। তার মানে শুধু মাথা ঠুকে দিয়েই তুমি বেঁচে যাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে ওরা মনে মনে কত খুশি যে হচ্ছে, আর মনে মনে বলছে মৌলবি ঠিকই বলছে, ওই লেগেই তো আমি মসজিদ যাই না। ও যে কত খুশি হচ্ছে, আবার ভাবছে হয়তো আর একটা ডেট নিতেই হবে। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড় নামাজ পড়, এই ঠিকই বলছে, নামাজ পড়ে লাভ নেই। জি ভাই, একটা সহজ আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনি বাজার থেকে চুন নিয়ে আসছেন, চুন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে, বাড়িতে দরকার আছে। তা আপনার বন্ধু পার হয়ে যাচ্ছে বাইক নিয়ে, বলছে কিরে দই কি করবি রে, চুনকে কি বলেছে? তো মানুষ ভুল করে চুনকে দই বলতে পারে, পারে কি পারে না? কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? কেউ বলবে? তো বেনামাজি হলো আলকাতরা গ্রুপের মাল, ওকে ভুল করে ইমানদার বলা যাবে না, কিন্তু মুসল্লিকে ভুল করে ইমানদার বলা যেতে পারে। কথাটা বুঝবেন কিনা আমি দুইবার বলবো। সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। পৃথিবীতে যত সাদা আছে সবগুলো দুধ নয়, কিন্তু যত দুধ আছে সব সাদা। তো মসজিদে যতগুলো ঢুকছে সবগুলো ইমানদার নয়, কিন্তু সব ইমানদার মসজিদ ঢুকে, বেঈমান মসজিদের বাইরে থাকে। জি, এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون। টোটাল 10টা গুণের কথা বলা হচ্ছে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তো ভাগফল কত হবে? 10কে যদি 2 ভাগ করা হয় ভাগফল কত হবে? 5। তাহলে 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। সবাই বলেন 5টা হচ্ছে ঈমান আর 5টা আমল। আরে বাহ, তোরা চেয়ারে বসেছিস আর তোদের পেছনে নিচে বসে আছে, ওদের কত কষ্ট বলতো। ওরা আমাকে দেখছে না, তোদের পাছা দেখছে খালি। এ কোন ধরনের তোদের অভ্যাস? চেয়ারটি সরা। হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নি। লোক ভাববে তাহলে এই কোন খচ্চর মৌলবি রে, চেয়ারে বসলো ধরছে, ক্যামেরা মারলেও ধরছে, দাঁড়াইতে। আসলে দোষ তোমাদের লয়, দোষ আমার, বুড়িয়ে গেছি তো। আর বুড়ারা একটু বদমাশি হয়, এদের মাথা হুঁশ কম থাকে। হ্যাঁ, আমার ঘরে গ্রিলের কাজ করতে এসছে, খালি চুলটিকে এমনি করছে এমনি করছে, একবার ছেড়া খাচ্ছে এমনি করছে, সেই বাঁদরের মতো চুল রেখেছে। তো ওকে আমি বলছি যে সেলুনটা কোথায় আছে, আমাকে নিয়ে যেতে হবে। তাহলে শখ দিয়েছে এরকম চুল রাখা, সারা সাইডগুলো ন্যাড়া হয়ে যাবার, মাথার মাঝখানটা জুতার বিরাসের মতো থাকবে, তো আমাকে নিয়ে যেত। ও গ্রিল একবারকে ছেড়া করে মারছে, একবারকে চুলটা নিয়ে করে। কাটিং ফের কত যুবকগুলো শেষ হয়ে গেল, জুতো মুছা বিরাস লেবারেছে মাথায় করে, শেষ হয়ে গেল। কে যে ওকে সুন্নত দিলে, আল্লাহ মাফ করুক। জি,
এই বুড়া মানুষ একটু বেশি বলে ফেলছি বাপ, রাগ টাগ করিস না। জি জি না, ওই তো এই পর্যন্ত প্যান্ট প্যান্ট, হ্যাঁ দেখে মনে হচ্ছে গয়লা, হ্যাঁ ভুস টুস চড়িলে বেড়াবে ও, হ্যাঁ আর খালি গায়ে থাকছে আর বিরাটলে পপ 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 করে। এটা সব কাটিং উঠেছে এখন আর কি, যে যা করছে করুক গা। জি তো 5 5 10, তাহলে 5টা ইমানের কথা আগে বলি। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে, তিনি আমাদের রব, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, তিনি কেমন শুনেন কেমন দেখেন, তিনি কেমন শুনেন কেমন দেখেন। বিশ্বনবী বলেন 4টা কালো, পিপলিকেটা কালো, আঁধার রাতটা কালো, পাথরটা কালো, কালো পিপুলিকা কালো পাথরের ওপরে গভীর রাত্রিতে যদি হেঁটে যায় তো আমার রব তার পাগুলি কোথা পড়ছে দেখতে পান এবং ওই পিপুলিকার পায়ের শব্দটা শুনতে পান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকতওয়ালার হাতে সারা পৃথিবীটা রয়েছে, যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে আপনাদের জালসায় রান্না হয়েছে, বাবুর্চি ছিলাম আমি, 2500 লোকের রান্না, 13 জন মানে 2500 লোকের রান্নাতে 300 লোক খেতে পাইনি। বরকতে নাই, আমার হাতে রান্না হয়নি, হিসাবে চুকেনি। পৃথিবীর মানুষের হাতে বরকত নাই, আমার রবের হাতে কত বরকত। একটা আমের আঁটি মাটিতে দিয়ে দেবেন, কয়েক লক্ষ আম কয়েক বছর ধরে আপনাকে খাইয়ে দেবে। বিশ্বটা যদি ওই বরকতওয়ালার হাতে না থাকতো, মানুষ অভাব ছাড়া সচ্ছলতার মুখ দেখতে পেত না। রুজির মালিক তিনি আল্লাহ, তাই আমার রবের হাতে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডল। তিনি কত বড় ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। আমি মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে, আমি চোখের পানিতে রবকে বলবো, হে আমার রব তুমি আমার হাতটা ভালো করে দাও, ঠিক করে দাও। এখানে আমার রবের কুদরতি ক্ষমতা পৌঁছে যাবে। তেমনি একটা পিপুলিকা চলতে গিয়ে যদি তার পায়ের আঙ্গুলটা ভেঙে যায়, সেও রবের কাছে কেঁদে বলবে, হে আমার রব আমার আঙ্গুলের ব্যথাটা ঠিক করে দাও। ওই পর্যন্ত আমার রবের কুদরতি হাত কাজ করবে। তিনি এমন একজন হাতওয়ালা, ক্ষুদ্র থেকে বৃহৎকে কন্ট্রোল করে। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। এর জন্য আমার রবের উপরে ঈমান রাখতে হবে। তিনি কত বড় ক্ষমতাওয়ালা। জি ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে? মুখ খুলে না, আর সবাই বলেন ভুল বললেন। এই মুসলমানগুলোকে একটা প্রশ্ন করছি, ওহুদে বদরের যুদ্ধ হয়েছে কি হয়নি? আচ্ছা সেই যুগে যদি আমরা থাকতাম তা কে কে যেতাম না? হাত তুলি যুদ্ধে। হ্যাঁ সবাই যেতাম। যেদিন মুদি বেঈমান চেয়ারে বসলো, সেই দিন এক বন্ধু আমাকে বলছে এইবার ওহুদ বদর দেখবো রে, দিলটা খোশ লাগছে।
ভারতবর্ষের মুসলমানরা জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, যতক্ষণ শ্বাস লিছে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকার নেকি পাচ্ছে, স্টেপনি হয়ে দাঁড়িয়ে আছে। একটা গেল নেকির কাজ। দ্বিতীয় হলো চোখের সামনে আল্লাহ আমাদেরকে দুধ আর মাংস, মাংস কাবাব করে ভুনে রান্না করে কত রকম করে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, আর ওদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। আচ্ছা, আর কি করবে আল্লাহ? এর থেকে সুসংবাদ আর কি হতে পারে? আর সব থেকে বড় সুসংবাদ হলো ওদের হাত দিয়ে আমাদেরকে শহীদের দরজা দিচ্ছে। লাভ হচ্ছে কি না লস হচ্ছে? মেহনত ওদের, তালোয়ার ওদের, খাওয়া ওদের, বিচার ওদের, মেহনত ওদের, আর শহীদ হচ্ছে কে? তাহলে এর থেকে আবার সুখ কি নিবেন? তো আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। একটা মজার গল্প শুনেই। এক মুরব্বী মা মুরগা জবাই করে ওর পাখনাগুলোকে তুলে এবার মাংসকে বানাচ্ছে এমনি করে করে বটিতে। ওর বেটা উকিল, অ্যাডভোকেট, বিরাট বড়, সে নাস্তিক হয়ে গেছে, এসে বলছে মাকে, মা আজ কি খাবো, মা আজকে কি খাবো, দুপুরে কি রান্না, কি মেনু হচ্ছে? তোর মা বলেছে আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবি। বাস। বলছে তোর আল্লাহ কি করে খাওয়াই আমাকে দেখছি। ও আর খেলেই না। মায়ের ছোট বেটা এখনো কলেজে পড়ছে, উকেলতি করছে, আর খাবে না। দুপুরে রান্না করে ভাত দিয়ে মা বলছে খারে বেটা, বলছে তোর আল্লাহ এসে খাওয়াবে তো খাবো, নাইলে খাবো না। তুই বলেছিস যে আল্লাহ যদি খাওয়াই তা খাবো, আরও খাবে না। এই করতে 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 সন্ধ্যা হয়ে গেল। মায়ের দিল, ছেলে খাই না, মা খেতে, খা বেটা খা। তা মা ভুল করে এ কথা বলছে না, ইমানদার মা তো, যা বলেছি ভুল হয়েছে না, আমি ঠিকই বলেছি, আল্লাহ খাওয়ালে খাবো। খা বেটা খা বেটা, খেলে না। মা বারবার বারবার খা খা করছে। ও রাগ করে বাড়ির কান্ঠার দিকে পেছন দিকে গিয়ে একটা গাছের উপরে যে বসে আছে, লে বল এবার কি বলবি, তোর আল্লাহ এসে খাওয়া। আর আমাবস্যার রাত ছিল, সন্ধ্যার সময় উঠেছে। মা দেখছে হাহারে ছেলে খেলে না, একটা উঁচা টুল ওখানে দিয়ে অতি খানা মাংস টাংস দিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে এক বোতল পানি দিয়ে ঘর চলে আসে, ভোগ লাগবে তো নেমে খাবি। ওই দিকে আমাবস্যার রাত, ডাকাতের দল ঢুকছে। একজনা লাইট মেরে দেখে নিয়েছে, সর্দারকে বলছে বস খানা। বলছে কি খানা রে? মুরগা আছে, দেশি মাল মনে হয়েছে জমে গেছে। তখন ডাকাতের সর্দার এসে আর গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই খালি খাবো খাবো করিস, আরে এটাতে যদি কোনো পয়জন থাকে তো সবটি ধরা খাবো। এটা কোনো চালাকের কাজ। খুঁজে দেখতো ওই ভাতটা যে রেখেছে সেইখানে আছে। লাইট মেরে দেখে হ্যাঁ গাছে বসে আছে। বলছে নামা, তারপরে তো মুখ খারাপ সালা টালা বলবি, আমি বলছি না। ওকে ওখান থেকে নামি ওর বুকে পিস্তল ধরে বলছে তুই পয়জন নিচ্ছিস, তুই খা, নাহলে মেরে দিব একদম। দুদিক থেকে দুটো পিস্তল ধরেছে, গপ গপ করে খেছে। মাকে এসে বলছে তোর আল্লাহ কত শক্ত রে, সহজে না খেলে পিস্তল দিয়ে খাওয়াই। এতক্ষণে তোর বুঝে এলো। তো আমার আল্লাহ, তার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার রব বলছেন তোরা আমাকে ডাক, তাহলে আমি রব তোদেরকে স্মরণ করব। তোরা যখন একবার বলবি আল্লাহ, আমি 10 বার বলবো লাব্বাইক বান্দা হাজির আছি, তোর কি দরকার বল, আমি রব তোর চাহিদাকে পূরণ করব। গভীর
গভীর রাত্রিতে আমার রব দুনিয়ার আসমানে এসে বলে, হে চাহনেওয়ালা নিয়ে নাও, বিপদে ফেঁসেছো চেয়ে নাও, যার জান আমি তোমাদের রব, তোমাদের দরজায়। রাত্রি হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়, আর গভীর রাত্রিতে আমার রবের অফিসের দরজা খোলা থাকে। আল্লাহর নবী বলছেন, ওয়ারাদুলুন যাকারাল্লাহ ফাখালিয়া ফাফাজাত আই খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে, যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে। বিশ্বনবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল রে, ওয়াখিফহুম ফিল্লাহ, মানুষ কোনদিন একা থাকে না। আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি না, মুমিন কোনদিন একা থাকে না, সে তার রবকে সঙ্গে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মুআয পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, আল্লাহকে সঙ্গে রাখিও। আল্লাহ এমন একটা বস্তু, তিনি আপনার আমার সঙ্গী হতে চান। কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাবো, প্রেমিক বানাবো, তাহলে বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে আপন বানাবো, তো আমার নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবেসে নাও, আমার রব তোমাদেরকে ভালোবেসে নেবে। কেউ যদি মনে করে আল্লাহকে সঙ্গে রাখবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যশীল হয়ে যাও, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করব, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে আমার রব তোমার তত কাছে হবে। কেউ যদি মনে করে আমার রবের ভালোবাসা আমি নিব, আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তুমি লোককে ক্ষমা করো এবং মাফ করো, আর রাগকে পান করো, মানুষকে ক্ষমা করো, তা আমার রব তোমাকে প্রেম দিয়ে ভালোবেসে জড়িয়ে নেবে। রবকে পাওয়ার অনেক জায়গা রয়েছে ভাই আমার, তাই প্রথম নম্বরে কোন হচ্ছে মুত্তাকি, সে আল্লাহর উপরে বিশ্বাস করবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, আমি তো বলছি। জি, মুর্শিদাবাদের লোক খুব চালাক, আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না, খুশি হয়ে গেল। তো একটা গল্প শুনাই। আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে। তো এক রাজার অসুখ হয়েছে, রাজার অসুখ ভালো হয় না। এই 2 মিনিটের 1 মিনিটের গল্প, ছোট উদাহরণ। তো গোটা দুনিয়ার সব ডাক্তার, এমনকি ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো। যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু আর মন ভালো হয় না। এমন সময় এরকম একজন মুরব্বী আলিম রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাজা আগেকার যুগের রাজা, তো বলছে, ওই মৌলানাকে ডেকে নিয়ে আয় তো। সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে, সেই রকম নাস্তা, সেই রকম ইজ্জত যে বলছে, হুজুর কোরআনকে শেফা বলা হয়েছে মুমিনের জন্য, তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি, পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে, তো আপনার কাছে কোনো শেফা আছে? বলে, কি হচ্ছে? মনে শান্তি নেই। মৌলানা সাহেব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মনে শান্তি হয়। তুমি আল্লাহ জিকির করো, তোমার মন শান্তি হয়ে যাবে। কবার করব? বলছে মোটামুটি ইস্তেগফার প্রতিদিন সকালে 100 বার, বিকেলে 100 বার, আর চতুর্থ কালেমের শাহাদাতগুলো ইস্তেগফার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো 100 বার করে পড়ো সকাল বিকাল করে। বলছে হুজুর কতদিন পড়বো? বলছে মাস 2-3 চালাও, আল্লাহ দিবে, দিল ঠিক হয়ে যাবে। ও একটা সিপাহীকে বলছে একটা তসবিহ লাই তোরে, শুরু করেছে, 3 মাস পড়েছে, ওর মন ঠিক হয়নি। কি নসিব খারাপ। ওই দিকে আবার মৌলানা হেঁটে যাচ্ছে, তখন সিপাহীকে বলছে ওকে বাঁধ তোরে, ধরে লেয়। সেই মিজাজ চেঞ্জ। প্রথমবারে ছিল নাস্তা, এবার বলছে ওকে বাঁধতো। মৌলানাকে বাঁধা হলো। বাদশাহ এবার মোহরিকে বলছে, মোহরি লিখো, পরওয়ানা লিখো। বাদশার সঙ্গে গাদ্দারি, বাদশার সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করার কারণে মৌলানা হযরত শাইখুল হাদিসকে আগামীকাল সকাল 8টায় কতল করা হবে। ওই মোবাইলের লাইটটা বন্ধ করেন তো, কতল করা হবে। বাস মোহরি লিখে দিলে, বলছে একে বেঁধে দে, কালকে কতল হবে। লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোঁকাবাজির শাস্তি কি। তো মৌলানাকে এবার বলছে হুজুর মরি তো যাবেন, আর তো বাঁচবেন না, ফাইসালা হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন। বলে কি? আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে? তো ওটা আমি পুরা করে দিব। বলে আছে। বলে কি? বলে আমি তো মরি যাব, তো আপনার ওই গদিতে কাল 8টা পর্যন্ত আমাকে বাদশা করে দেন, আর আপনি সাধারণ হয়ে যান। তখন দেখছি যে জাগ্গা মরে যখন যাবে, ওর শখটা সিংহাসনে বসে গেছে। এখন বাদশা হয়ে গেল কে? না মৌলানা সাহেব। আর ভিড় যে জমেছে ওই দৃশ্য দেখার জন্য, চারিদিকে ফেসবুকে ছড়িয়ে গেছে অমুক মৌলানাকে কতল করা হবে। তো হাজার হাজার লোকের ভিড়। সেই ভিড়ে এক বাদামওয়ালা ঘুরছে, হাতে বাদাম নিয়ে, ভাজা বাদাম, চীনা বাদাম, দামি বাদাম, কটকটে ভাজা, আপনি খান, বিবির জন্য নিয়ে যান। সে কি লেকচার! এদিকে কেস কাছাড়ে আদালত চলছে, ও এখন বাদামের মার্কেটে পড়ে আছে। হঠাৎ করে মৌলভী সাহেব, এখন আর মৌলভী বলা যাবে না, বাদশাহ, আলিম বাদশাহ বলছে, ওই সিপাহী বাদামওয়ালাকে বাঁধতরে। বাঁধা হলো। মোহরি লেখ, কালকে সকাল 7:30টায় বাদামওয়ালার কতল হবে। বাদাম বাদাম করে আমার সামনে বকেছে, কানে লেগেছে, বিরক্ত লেগেছে, এর জন্য সকাল 7:30টায় কতল হবে। ও বাদাম ছেড়ে দে, কাঁদতে লেগেছে একদম। এত কাঁদা কাঁদছি যে কি দোষ করলাম, ছেলে মেয়ে রুজি রুটির জন্য 2 পয়সা করতে এসছে, আর কতল হয়ে যাব রে। খুব কাঁদছে। বলছে কাঁদা শোনা হবে না, ওকে একটা ঘরে ভর আর চাবি মার, তালা মার, কাল আর 7:30টায়। বাদামওয়ালা ভাবছে যে ও মরবে তো একটা সাথে নিয়েই মরবে, ভেজাল খুব। এরপরে বাদামওয়ালা বাদশাহ বলছেন মৌলানা দুজন সিপাহীকে, যাও অত্র এলাকায় সুন্দরী, অতি সুন্দরী একটি মহিলা, মহিলাটা বেশ্যা রান্ডি, দেহ ব্যবসা করে, এরকম সুন্দর মহিলা এনে হাজির করা। বাদশার সামনে হাজির করা হলো। হুজুর বলছেন, এ মহিলা, এই ঘরটার ভিতরে একটা বাদামওয়ালা আছে, আগামীকাল 7:30টায় তার কতল হবে। তোমাকে ওই ঘরে ভরা হবে, ওর সঙ্গে তুমি থাকবে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওকে দৈহিক
সম্পর্কে আনতে পারো, তোমার সঙ্গে যদি দৈহিক সম্পর্ক ঘটিয়ে দিতে পারো, তো রাজ দরবার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। মেয়েটা দেখছে, ওরে 10 লাখ টাকা রে, আমি 200 টাকা পাই না, আর 10 লাখ ঢুকে পড়লো ঘরের ভিতরে। এবার বাদশা বলছেন, মৌলানা এক লোক এই এলিয়ায় থাকবে না, যে থাকবে তার কতল হবে। জানের ভয়ে ভিড় শেষ, খালি কতলই চলছে। যখন রাত্রি 1:30, গভীর রাত, পৃথিবী যেন নিঝুম হয়ে গেছে, রব খালি জেগে আছেন। এমন সময় মৌলানা বাদশাকে সঙ্গে করে নিয়ে বলছেন, হুজুর চলেন, ওই মেয়েটি আর বাদামওয়ালা কোন কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখি। দরজা জানালার ফাঁক দিয়ে এরকম করে বায়োস্কোপ দেখার মতো করে দুইজন দেখতে শুরু করেছে। তো দেখছে মেয়েটি গোটা শরীরে 1 ইঞ্চি কাপড় রাখেনি, নাঙ্গা হয়ে গিয়ে বলছে, ভাই বাদামওয়ালা মরি তো যাবে, জীবনের শেষ স্বাদটুকু লুটে নাও। কিন্তু বাদামওয়ালা কোন রকম মেয়েটার দিকে তাকাচ্ছে না। একটা যুবক নজন, একটা কোণে অঝোর নয়নে হৃদয়ের ভিতর থেকে আর্তনাদের কণ্ঠে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হে আমার রব, আপনি মওতকে বানিয়েছেন, হায়াতকে বানিয়েছেন। রব আপনি আমার আল্লাহ। যখন চোখের পানিতে কামছে, ইস্তেগফার করছে, আবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাযিম পড়ছে। এই দৃশ্যটা দেখে বাদশা মাওলানার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর এই গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে, ওই বাদামওয়ালার মতো আমি 3 মাসের ভিতরে একবার আল্লাহকে চোখের পানিতে আমি ডাকিনি। আমি শুধু নাটকের ছলে ডেকেছিলাম, আল্লাহ 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 করে 150 পুরো করে দিয়েছে, কিন্তু হৃদয়ের ভিতর থেকে মহব্বত দিয়ে ঈমান দিয়ে দেখিনি। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার মৃতের পরোয়ানা আমি উঠিয়ে নিলাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেবেন। দরজাটা খুলে দিয়ে মাওলানা বাদামওয়ালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই আমি মেন্টাল রোগী নই, আমি পাগল নই যে তোমাকে কতল করতাম। এটা শুধুমাত্র বাদশাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, একটা মানুষকে তার রবকে কেমন ভাবে ডাকতে হয়, রবের কাছে কেমন গিড়গিড়াতে হয়, রবের দরবারে কেমন করে নিজেকে নিচু হতে হয়, চোখকে কেমন করে পানিতে ছলছল আঁখি করতে হয়, এই দৃশ্যটা দেখানোর জন্য তোমার উপরে আমি জুলুম করে ফেলেছি। ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি যেমন বাদামওয়ালা ছিলে তেমনি থেকে যাও, তোমাকেও কেউ কতল করবে না। এর জন্য আমার রব বলছে, মুত্তাকি যদি হতে চাও, প্রথম নম্বরে তোমাদের কাজ হবে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে, যেদিন আপনি আমি মারা যাব, ও মা আমার, বেটি আমার, সোনা মানিক আমার, সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত, জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা জীবন আছে আখেরাতের, এর উপরে বিশ্বাস করতে হবে। পুলসেরাত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে জান্নাতের ঘুম সত্য, কবরের ভিতরে নানা রকম আযাবের ব্যবস্থা আছে সত্য, কবরে 99টি সাপের মুসাল্লাত হবে সত্য, সাপ কাটবে 70 গজ নিচে চলে যাবে, আবার হাঁজরে তুলে আনবে সত্য,
কিয়ামত সত্য, কিয়ামতের মাঠে নেকি বদি ওজন করা হবে সত্য, ফুলসেরাত সত্য, তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খালানো হবে। সূরা আপনার আলে ইমরানে আল্লাহ বলেছেন সেটাও সত্য। এবং জান্নাত সত্য, জান্নাতের আঙ্গুরের ফোঁটাগুলো সত্য, খেজুরের বাগান সত্য, সারাবান তোহরা সত্য, চির সুখের জায়গাটা সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি তোমরা মুত্তাকি হতে চাও আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3 ওয়াল মালাইকা, ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আছে। আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি, সেক্স নাই, সেকশন নাই, তারা নারী নয়, পুরুষ নয়, তাদেরকে আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন। এই ফেরেশতা নামে মাখলুকটি আছে, দুনিয়াতে আছে, আসমানে আছে, জান্নাতে আছে, তারা আল্লাহর হুকুমে নিয়োজিত হয়ে আছে। যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে। কেউ সাজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে, কিয়ামত পর্যন্ত সে হালাতেই তারা থেকে যাবে। কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তবে আপনি একটা কথা বলবেন, ফেরেশতাদের উপরে কেন ঈমান আনবো? তারাও মাখলুক, আমরা মাখলুক, আল্লাহর তারাও সৃষ্টি, আমরাও সৃষ্টি, বরং ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ওরে আমার ভাইরে, বাপরে, বোনরে আমার, ঈমান আনতে হবে। তার দুটি কারণ। আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না। ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেন, আলোচনা করেন, তখন ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাসবিহ বয়ান করব। আপনি কি বানাতে চলেছেন? এরা খুন খারাপি করবে, আপসের মধ্যে লড়ে থাকবে। অতএব আমার আল্লাহ বলতে চাইছেন তোরা এমন ভাবে চলবে যেন ওদের কথাগুলো না মিলে যায়। আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে। তার জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কটা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বরে হলো কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য। কোরআনের একটা জের, একটা জাবার, একটা অক্ষর, একটা নুকতা, কোনোটাই মিথ্যা নয়। আমার রব যা বলেছেন তা সত্য। এটা 1% কেন, ওভার 100% সত্য। আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও ঊর্ধ্বে আরো সত্য। কোরআনকে মিথ্যা পোষণ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি? কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ 2 কলম লিখে দিয়েছে। এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ। ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না, যে তুই চুপ থাক, আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিয়েছি।
জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব, আমি ডেলিভারি করব আমি জ্ঞান। অতএব কোরআন হলো চির সত্য, এর ভিতরে কোনো ভুল, জোরে বলেন, এর ভিতরে কোনো ভুল। খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? কে কে নাম নিয়েছেন? গোসল করে ঘর ঢুকবেন। ও নাম নিলে শালা গাছ শুদ্ধ নাপাক হয়ে যাবে, এত জঘন্য। জি, কোরআনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 5 নম্বরে ওয়ান্নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? যারা বলেন, বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? অতএব নবীদের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন নবী মিথ্যা নবী ছিলেন না। বুঝে এলো? কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী? হ্যাঁ, একটা মজার কথা শোনাই। এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে, আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেসও করেছেন। বলছে, ওই দাঁড়াও। ও বিধর্মী ছিল, ইহুদি। তো বলছে, তুমি ঘোড়া বিক্রি করবে? বলে, হ্যাঁ, আমি বিক্রির জন্যই নিয়ে যাচ্ছি। কত নেবে বলো? কত দিরহাম নেবে? কত দিনার নেবে? কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল। কথার কথা ধরেন 20 দিরহাম কমপ্লিট। নবীজি বললেন, শোনো, এইদিকে হচ্ছে হাট, ও যে ছিল এইদিকে, আর নবীজি আসছেন এইদিকে, ওর বাড়ি, তার মানে ওই দিক থেকে চলে এসছে, আর নবীজি যাচ্ছেন এইদিকে। তো এবার ঘোড়া আলোর সঙ্গে যখন দাম হলো, তাহলে আর হাট যাবে না। বলছি, তুমি আমার ঘোড়াটা, তোমার ঘোড়াটা নিয়ে এসে আমার ঘরের খোঁটাতে বেঁধে দাও, আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও।